আপনারা দেখছেন কেএম টিভি পাবলিক। হজরত মুহাম্মদ সাল্লামের শানে আলোচনা সভা, স্থান নজরুল তীর্থ, নিউ টাউন। একটা দিন এমন আসবে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তাটাই সারা বিশ্বের রাস্তা হবে। নজরুল তীর্থে বক্তব্য শেষে একথা বললেন রাজ্যের মন্ত্রী মাননীয় ফিরহাদ হাকিম মহাশয়। উপস্থিত ছিলেন প্রাক্তন সংসদ দৈনিক প্রবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান, বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি অধ্যাপক ওয়াইজুল হক, নবাবিয়া মিশনের সাধারণ সম্পাদক শেখ শাহিদ আকবর, সৈয়দ সাজ্জাদ হোসেন সহ বিশিষ্ট ব্যক্তি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মোহাম্মদ শামসুর রহমান সাহেব, WBFD ফাইন্যান্স কর্পোরেশনের জেনারেল ম্যানেজার। উনি এসছেন আমাদের মধ্যে, এসে উপস্থিত হয়েছেন আরফান আলী বিশ্বাস সাহেব, যিনি প্রাক্তন ডিএবি এবং বর্তমান স্বাস্থ্য অধিকর্তা। ওনাকে আমাদের মধ্যে পেয়েছি। আমরা পেয়েছি নবাবিয়া মিশনের শাহিদ আকবর ভাইকেও দেখতে পাচ্ছি। আমরা অনেক গুণী মানুষকে আমাদের মধ্যে পেয়েছি। আপনার একটু ধৈর্য ধরে বসুন, কিছুক্ষণের মধ্যে আমাদের ববিদা মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেব আপনার বক্তব্য, মূল্যবান বক্তব্য আমরা শুনবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি যে এখানে যতবার আমাদের নবীর নাম নেব তত এই জায়গাটা পবিত্র, তত এই জায়গাটা সম্পূর্ণতা লাভ করবে, তত এই জায়গায় চর্চার জন্য যে জন্য এটা বানানো হয়েছে, মমতা ব্যানার্জি নিশ্চয়ই তার ব্রেন চাইল্ড, আমরা ডিপার্টমেন্ট বানিয়েছি, তত এইটা বানানোর জন্য যে প্রয়াস সেটা নিশ্চিত হবে। তাই এখানে এই নবী দিবসের উপলক্ষে যে অনুষ্ঠান সেটা করার জন্য আমি ইমরান সাহেবকে অনুরোধ করেছি। আমরা সবাই চর্চা করি। কিছুদিন আগে একজন আমলা আমাকে বললেন, আচ্ছা ওখানে ধর্মীয় সভা হবে না? আমি বললাম, রসুল সম্বন্ধে চর্চা করা যদি ধর্মীয় সভা হয়, তাহলে বিবেকানন্দ সম্বন্ধে চর্চা করাও কি ধর্মীয় সভা হয়? না, ধর্মীয় সভা হয় না। তার কারণ একজন মহান মানুষের জন্য যত চর্চা করা যায় তত নিজের মনটা উদার হয়। আমরা রসুল ইসলামের সম্বন্ধে চর্চা করি কেন? তার যে তিনি যে লেভেলে সেটাকে কম বেশি করার জন্য নয়, নিজেদের পূর্ণতা লাভ করার জন্য আমরা চর্চা করি। আমরা কোরআন পড়ি, হাদিস পড়ি কেন? সম্মান বাড়বে, কমবে না। কোরআন শরীফ, হাদিস শরীফ। নিজেদের মনটাকে পরিষ্কার করার জন্য আমরা কোরআন তেলাওয়াত করি, হাদিস শরীফ ফলো করি। এইটা করাটা কখনো ধর্মীয়। আর আমাদের মোহাম্মদ রাসূল সম্বন্ধে যত বেশি চর্চা করে, মানুষের মনে তার সম্বন্ধে, ইসলাম সম্বন্ধে সম্মান তত বেশি বাড়বে। তার কারণ তার জীবনটাই ইসলাম ছিল। তিনি জন্মেছিলেন, কিভাবে বড় হয়েছেন একটা মানুষ, সেই মানুষ প্রায় অনাথ, তারপর মেষ চালক, সেইখান থেকে নিয়ে একটা দেশের চালক। এই পুরো জীবনটাই প্রত্যেকটা মানুষের কাছে উদাহরণ হওয়া উচিত। নিষ্ঠার সাথে, সততার সাথে, শ্রমের সাথে কি করে তিনি এটা করবেন। আমরা সবাই ভাবি যে রসুলের সম্বন্ধে আলোচনা করব, আমাদের ইসলাম সম্বন্ধে, আমরা কোরআন শরীফ সম্বন্ধে আলোচনা করবো, বোধহয় এটা আমাদের মুসলিমদের অধিকার। মুসলিমের জন্য নবী এসেছিলেন, মুসলমানের জন্য কোরআন এসছে না। কোরআন শরীফ এসেছিল মানুষের, এবং আমরা পরবর্তীকারকে ধন্যবাদ জানাই যে নবী এসেছিলেন বলেই তার মাধ্যমে পরবর্তীকার কোরআন শরীফ আমাদের পাঠিয়েছিল। তাই জন্য আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত মহত্ব রাখে। তার কারণ বলেই কোরআন এসেছিল, এবং মানব জাতি তাদের যে পার করা সেটা কাজ করেছিল কোরআন।
এবং উদারতা বিন্দু মাত্র আমরা যারা তাকে ফলো করি, নিজেদের মুসলমান বলি, সেই উদারতার বিন্দু মাত্র যদি আমরা করি তাহলে নিজেদের আমরা ধন্য মনে করি। আমরা নিজেরা ঝগড়া করি, নিজেরা বলি ওটা ওদের মসজিদ, এটা আমার মসজিদ, এটা ওর, এটা আমার, এটা দেওবন্দের, ওটা বেরেলি, ওটা হানাফি, এটা পীরাইনদের। এই সব আমরা বলব না, এগুলো নয়। তিনি বলেছিলেন ইহুদি যখন এসেছিলেন তাকে বলেছিলেন তার যখন সময় হবে উপাসনা, যে এটা আল্লাহর ঘর, তুমি এই আল্লাহর ঘরে নিজের আল্লাহকে ডাকো, এটা আল্লাহর ঘর। এই উদাহরণ কোথায় আছে? কোথায় আমরা এখন গিয়ে একদম নিচু স্তরে নেমে নিজেদের মধ্যে হানাহানি চাপে? 1% মানুষের জন্য 1% মানুষের জন্য তার যে শিক্ষা, সে শিক্ষাটা নষ্ট হয়ে যাচ্ছে সারা পৃথিবীতে। আমরা যত উদাহরণ, যত সত্যিকারের তার শিক্ষায় শিক্ষিত হবে, যত চর্চা করব, তত নিজের মন উদার হবে, নিজের জীবন সেরকম ভাবে চালাবো, এবং নিজের জীবন যদি নবীর রাস্তায় চালাতে পারি তাহলেই আমরা পূর্ণতা লাভ করবো এবং নিজেদের জীবনটাকে ধন্য করব। তাই এটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, এটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমি প্রত্যেক বছর নবী দিবসে গাড়ির নিচে 1 লাখ রক্ষা, এবার কোভিডের জন্য হলো না। আমি ইমরান সাহেবকে বলেছিলাম যে একটা আলোচনা সভা করব, এবং যত বেশি, অনেকে আছেন আমার থেকে অনেক বেশি জানেন, অনেকে আছেন এটা নিয়ে অনেক বেশি চর্চা করেন, তারা যখন বলবেন, সেটা যখন আমাদের এই প্রজন্মের ছেলেরা শুনবে, তারা নবী সম্বন্ধে জানবে এবং জীবন সম্বন্ধে উপলব্ধি করবে। তারা উপলব্ধি করবে যে ইসলাম মানে সেই একদম কঠোরভাবে শুধু নামাজ পড়া, রোজা রাখা, এটা নয়। ইসলাম মানে মানুষের সাহায্য করা, ইসলাম মানে মানুষকে পাশে দাঁড়ানো, মানবিকতার উদাহরণ। একটা ইসলাম অর্থাৎ মানে একেবারে উদার একটা উদার নীতি, সেটাই হলো ইসলাম। একটা ভালোবাসা, আনন্দ, সবকিছুর মধ্যে ইসলাম আছে। এইটা আমাদের উপলব্ধি করতে হবে, কঠোরভাবে নয়। আমরা চর্চা করবো আরামভাবে, আমরা চর্চা করবো এখনকার যুগের সাথে মিলিয়ে। অনেকে আছে ভয় পায়, বাবা শফিক সাহেব বলছেন এরকম ভাবে করতে হবে, এরকম ভাবে নামাজ আদা করতে হবে, এরকম ভাবে উজু করতে হবে, এরকম ভাবে করতে হবে, ভয় পেয়ে যাচ্ছে। না, ভেরি সিম্পল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজের জীবনে খুব সিম্পল করে দিয়েছেন, খুব সিম্পল করে দিয়েছে। আমার এত সিম্পল রিলিজিয়ান যে বিশ্বে বোধহয় আর কোনো ধর্ম এত সিম্পল না যে সিম্পল আজকে ইসলামকে আমাদের রাসূলুল্লাহ করেছে। তাই তার জীবনটাকে মানা, তার জীবনটাকে উপলব্ধি করা, এইটা আমাদের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে, বিশেষ করে তার যারা হলো, তার যারা ইসলামের সঙ্গে, তাদের কাজ হচ্ছে এক একজন মানুষের তার নিজের জীবনটাকে রাসূলুল্লাহর জীবনে চালিত করে, যাতে যে ইসলামের সম্বন্ধে জানে না তাকে জানানো এবং নিজের দিকে আকর্ষিত করা যায়। এই লোকটা এরকম রাসূলের রাস্তায় চলে, এই লোকটা এত উদার, এই লোকটা সবাই আলিঙ্গন করে, এই লোকটা দৌড়ে গিয়ে হাসপাতালের লোকের জন্য ভর্তি করে, এই লোকটা রক্ত দিচ্ছে, এই লোকটাই করছে, আরে রাসূলের রাস্তায় রাসূলের কথা বলছে। কারণ মানবিকতাই হচ্ছে রাসূলের রাস্তা, মুহাম্মদের রাস্তাই হচ্ছে মানবিকতার রাস্তা। মানবিকতার রাস্তা যেখানে মানুষকে ভালোবাসো, মানুষকে সেবা করো, মানুষের জন্য। কোরআন শরীফ তো মানুষের জন্য, সারা জীবন তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের জন্য কাজ করেছে। বিবেকানন্দ অনেক পরে বলেছিলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কিন্তু উনি কত হাজার বছর আগে একই কথা বলে গেছিলেন যে মানুষের পাশে। তার জন্য তরবারির দরকার হয় না, তার জন্য রিভলভার, বোম দরকার হয় না, কারণ তার জীবনে আবার আরেকটা আছে।
যখন সেই বুড়িটা রোজ তার গায়ে নোংরা ফেলত, সেই তফিরা তার গায়ে নোংরা ফেলত, তাকে গালাগালি দিত। যখন তিনি একদিন দেখতে পেলেন না, তার বাড়ি গেলেন, গিয়ে বলেন আপনি অসুস্থ, তাই আপনাকে দেখতে এলাম। এই উদাহরণটা কোথায় পাবেন? আমাদের একজন যদি কেউ বলে আমার ইগোতে লেগে যাবে, আমি বলো রে আচ্ছা না, তোকে একদিন পেলে টাইট মারে। কিন্তু ওই উদাহরণের কথা, এটাই ইসলাম, এটাই রাসূলের পথ, যে মনটাকে উদার করে দাও, মনটাকে খুলে দাও, সবাইকে কাছে টেনে দাও, এবং সেই টানার মধ্যে দিয়েই আমার রাসূলের কথা, বিশ্ব নবীর কথা। এটা বিশ্বের নবী, মুসলমানের নবী নয়, এটা বিশ্বের নবী, বিশ্বের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তাই আজকের দিনে তার যারা সবাই, আপনাদের সবাইকে অভিনন্দন জানাই যে তিনি ছিলেন, তিনি এসেছিলেন। তাই আমরা অত্যন্ত পুণ্যমান, আমরা অত্যন্ত কি বলবো, নিজেদের পুণ্য মনে করছি যে তার রাস্তায় কিছুটা হলেও আমরা এগিয়েছি, আরো বেশি এগোতে হবে, সবাই মিলিয়ে এগোতে হবে। এবং আখিরে একটা দিন আসবে যখন নবীর রাস্তাটাই বিশ্বের রাস্তা হয়ে দাঁড়াবে। অসংখ্য